এই যে প্রথম যে ঢিবিটা বড় ঢিবিটা, আচ্ছা এটা 2 একর মানে 6 বিঘে জায়গা। আচ্ছা, চাপা পড়ে যাওয়া যে ইতিহাস, সেই ইতিহাসের উপর থেকেই কিন্তু কথা বলছি আমি আজ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। একটা গত ফেলেছে, গতের মধ্যে অনেক কিছু ফেলে দেখলো, আচ্ছা কিন্তু পায় না তো। আমরা বলতে পারবো আমার বাপ ঠাকুরটা বলতে পারে না, তাই তো। আচ্ছা, তার মানে অনেক অনেক পুরানো, তাই তো? বন্ধুরা, দক্ষিণ 24 পরগনার নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে নোনা জল কিংবা সুন্দরবনের ছবি, কিন্তু এই অঞ্চলের মাটির নিচেই চাপা পড়ে আছে বিশাল এক ইতিহাস, যা আজও সাধারণ মানুষের কাছে অজানা। আজ আমি আপনাদের নিয়ে যাব জয়নগর 2 নম্বর ব্লকের অন্তর্গত কিল্লা দুর্গানগরে। এই নামটির মধ্যে লুকিয়ে আছে বিশাল এক প্রাচীন অস্তিত্ব, আর ঠিক এই কেল্লার কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে বিশাল এক প্রাচীন স্থাপত্য, যা আজও এই এরিয়ার মানুষের কাছে অজানা। তো চলুন বন্ধুরা, ঘুরে আসি সেই ইতিহাস থেকে। শহর যখন যান্ত্রিকতার ভিড়ে ক্লান্ত, আমরা তখন বেরিয়ে পড়েছি এক অজানা ইতিহাসের সন্ধানে। বন্ধুকে সঙ্গে নিয়ে আমাদের যাত্রাটা শুরু হলো নতুন হাট থেকে। গন্তব্য সময়ের আড়ালে ঢাকা পড়া কোনো এক প্রাচীন রহস্য। কোলাহল পেছনে ফেলে আমরা যখন মূল রাস্তাটা ছেড়ে এই সরু পিচঢালা পথে চাকা ঘোরালাম, চারপাশটা যেন মুহূর্তেই বদলে গেল। চওড়া রাস্তাটা যেন সংকুচিত হয়ে গেছে কোনো এক গোপন সত্যকে আড়াল করার জন্য। দুপাশের নিস্তব্ধতা যেন ইতিহাস আমাদের হাতছানি দিচ্ছে। বাবু, মঠবাড়ি কোন দিকে? সোজা যাও, সোজা? সোজা গিয়ে হ্যাঁ, এই দেখো বাঁ দিকে যাবে, সোজা গিয়ে একদম বাঁ দিকে চলে যাবে। আচ্ছা আচ্ছা। ও, মঠবাড়ি এদিকে? আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ যেতেই মিশ্রণ পিচ ঢালা পথ শেষ হয়ে গেল। চাকা এখন গড়িয়ে চলেছে এবড়ো খেবড়ো ইটের রাস্তায়। খটখট শব্দের জানান দিচ্ছে আমরা আধুনিক সভ্যতা থেকে অনেক দূরে চলে এসেছি। প্রতিটি ইটের ভাঁজে যেন লুকিয়ে আছে শত বছরের পুরানো কোনো দীর্ঘশ্বাস। কিন্তু চমক এখনো বাকি ছিল। ইটের রাস্তাও এক সময় মিলিয়ে গেল ধূসর মাটির সরু পথে। বাইক এখন এমন এক সংকীর্ণ পথে এগিয়ে চলেছে যেখানে সূর্যের আলো পৌঁছতেও ভয় পায়। চারপাশের ঝোপঝাড় আর মেটো ঘ্রাণ আমাদের বলে দিচ্ছে গন্তব্য আর বেশি দূরে নয়। ইটের রাস্তা শেষ হতেই যেন বর্তমান সময়টা থমকে গেল। সামনে কেবল এক আদিম মাটির সরু ফালি, যা আমাদের টেনে নিয়ে যাচ্ছে এক অন্য ভুবনে। চাকা যত এগোচ্ছে দুপাশের ঝোপঝাড় যেন আরো ঘন হয়ে আসছে, আড়াল করতে চাইছে কোনো এক প্রাচীন সত্যকে। একটু ভালো করে লক্ষ্য করুন, রাস্তার দুপাশে ঘন জঙ্গলের আড়ালে যে উঁচু উঁচু মাটির ঢিবিগুলো দেখছেন, এগুলো কেবল মাটি নয়, এগুলো এক একটি পরিত্যক্ত বসত ভিটা। একসময় এখানে মানুষের কোলাহল ছিল, ছিল ঘর গৃহস্থলীর চেনা ছন্দ। আজ হয়তো সেই অট্টালিকাগুলো নেই, ইটের কাঠামো ধুলোয় মিশেছে, কিন্তু এই ভিটাগুলো আজও সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক পৈশাচিক নিস্তব্ধতা নিয়ে। অবশেষে আমাদের সামনে সগর্বে দাঁড়িয়ে আছে কিল্লা দুর্গানগরের মঠবাড়ি। কথিত আছে এর প্রতিটি ইটে লুকিয়ে আছে শত বছরের পুরানো কোনো এক দুর্গের গল্প। একসময় যা ক্ষমতার কেন্দ্রবিন্দু, আজ তা সময়ের আবর্তে চাপা পড়া এক নীরব সাক্ষী। এই স্থাপত্য আমাদের মনে করিয়ে দেয় বাংলার সেই সমৃদ্ধ কিল্লা বা দুর্গের সংস্কৃতির কথা। যদিও আজ অনেক কিছুই ধ্বংসের মুখে, কিন্তু এই মাঠের গাম্ভীর্য আজও শিহরণ জাগায়। ইতিহাসের পাতায় ধুলো জমা এই কিল্লা দুর্গকে আজ নতুন করে দেখার পালা। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইতিহাসের এক বিশাল সমাধির ওপর। আমার পায়ের নিচে যা দেখছেন তা কেবল কোনো ঢিবি বা উঁচু জমি নয়, এটি বাংলার এক বিশাল অধ্যায়। মাটির নিচে চাপা পড়ে থাকা এক সুবিশাল মঠবাড়ি। আজ থেকে প্রায় 400 বছর আগে, অর্থাৎ 1600 থেকে 1700 শতাব্দীর মাঝামাঝি সময়ে, যখন এই জয়নগর ছিল সুন্দরবনের গহীন অরণ্য আর নোনা জলের আস্তানা, তখন তৈরি হয়েছিল এই স্থাপত্য। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই
বিশাল উঁচু মঠবাড়ির উপরে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমার পিছনের চারিদিকের পরিবেশটা দেখুন, চারিদিকে চাষাবাদের জমি রয়েছে, আর এখানে বাচ্চারা কিন্তু খেলা করছে এদিকে। আর দেখুন বিশাল মঠবাড়ি, সেই উঁচু যে চাপা পড়ে যাওয়া যে ইতিহাস, সেই ইতিহাসের উপর থেকেই কিন্তু কথা বলছি আমি আজ, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। দেখুন চারিদিকটা একবার দেখুন। আমি বোঝাতে যাচ্ছি এখানে কিন্তু অনেক ইট আমরা দেখতে পাচ্ছি। নিয়ে আমাদের এদিকে দেখুন এই যে ইটগুলো, এখানে রয়েছে, এগুলো কিন্তু সব ইট। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কি? দেখুন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইট রয়েছে। এটা থেকেই কিন্তু পরিষ্কার যে এখানে একটা সময় কোনো একটা ইতিহাসের স্থাপত্য ছিল। আপনারা অবাক হবে জানলে যে কেন এই মঠবাড়িটি আজ মাটির নিচেই। এর পেছনে রয়েছে প্রকৃতির নির্মম রহস্য। কথিত আছে কোনো এক বিধ্বংসী ভূমিকম্প, প্রলয়ঙ্কারী বন্যায় এই বিশাল মঠবাড়িটি ধীরে ধীরে মাটির নিচেই বসে যেতে শুরু করে। আজ আমরা এর ওপরের যে অংশটুকু দেখছি তা আসলে এই মঠের ছাদের ওপরের কোনো প্রকোষ্ঠ মাত্র। এর ভিতরে কি আছে? কোনো গোপন সুড়ঙ্গ, নাকি কয়েকশো বছরের পুরানো কোনো অমূল্য সম্পদ যা আজও সূর্যের আলো দেখেনি? বাংলার ইতিহাসের এই জলদস্যুরা ছিল এক বিভীষিকার নাম। পর্তুগিজ, আরমাদ আর মাগ্রা তাদের দ্রুতগামী নৌকা করে হঠাৎ হানা দিত এই লোকালয়গুলোতে। তারা শুধু ধন সম্পদ লুটতো না, বরং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিত। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তারা এই অঞ্চলের মানুষদের বন্দি করে নিয়ে গিয়ে বিদেশি বাজারে কৃতদাস হিসাবে বিক্রি করে দিত। জলদস্যুদের ভয়ে এলাকার মানুষ রাতে প্রদীপ জ্বালাতেও সাহস পেত না। আমরা ওই দেখে আসছি। আচ্ছা আচ্ছা। আর কাগজপত্রে ওটা কালীর থান বলে উল্লেখ ছিল। আচ্ছা। তা এখানে হিন্দুরা লেগেছিল যখন একটা মন্দির করবো বলে আরম্ভ করে দিল। মূল্যায়ন বলে না, এই করে ঝগড়াঝাটি করে তারপর থানা থেকে এসে ওইটা একবার করে দিল যে চাষবাস কেউ কিছু করতে পারবে না, ও যেরকম আছে ওইভাবে পড়ে থাকে, তাই তো? আচ্ছা ঠিক, আমরা কিন্তু ওই একই রকম ঠিক ওই পাশে কিন্তু আরো একটা ঢিবি দেখেছি যেটা মানে ওর থেকে একটু ছোট। হ্যাঁ, আচ্ছা কেটে 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 ছোট হয়ে গেছে। এই যে প্রথম যে ঢিবিটা, বড় ঢিবিটা, আচ্ছা এটা 2 একর মানে 6 বিঘে জায়গা। আচ্ছা। আর একটুখানি মানে খুব অল্প জায়গার মধ্যে আছে এখন দেখতে পাচ্ছি আমরা। বাকি জায়গাগুলো কি তাহলে কিছু সব- বলে ওর জায়গাতে, কিন্তু স্কোয়ার অনেক দূর পর্যন্ত। আর আচ্ছা। তারপর 4 ধার তো কেটে 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 চাষিরা ছোট করে আনছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন থেকে প্রায় 8 বছর আগে আমি এখানে এসেছিলাম। তখন কিন্তু এখানে অনেক কিছু দেখার ছিল, যেমন এখানে অনেক পুরানো ঘাট ছিল, ঠিক আছে, বা এই যে উঁচু ঢিবিটা আমার পাশে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক স্থাপত্য ছিল দেখার মতো। তো সেই আশায় এসেছিলাম, এখন কিন্তু নেই আর কি, মানে সব ভেঙে দিয়েছে। আমার পিছনে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা কিন্তু এক সময় মানে পুরানো যে স্ট্রাকচারের যে বাড়িগুলো হয় সেই রকমই ছিল। এখন কিন্তু এটা ভেঙে নতুন করে তৈরি করেছে দেখতে পাচ্ছেন। আর আমার পাশে আমি আপনাদের দেখাই, এখানে যে একটি ঘাট রয়েছে, এই যে ঘাটটি কিন্তু তখনকার আমলে, ঠিক আছে, পুরানো ঘাট। এখন দেখছি এটাকে সংরক্ষণ করা হয়েছে। তো যাই হোক, আমি আরো আপনাদের সামনে দেখাবো। এই যে বাড়িটি ছিল তখন কিন্তু এখানে পরিত্যক্ত অবস্থায় পুরানো বাড়ি ছিল, ঠিক তার পাশে এরকমই একটা রয়েছে, এখনো কিন্তু আছে। এটা দেখতে পাচ্ছেন, এই যে বাড়িটা, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেক পুরানো। আর এখানেও ঠিক সেমই ছিল, কিন্তু এখন এখানে দেখছি মানুষের বসবাস হয়েছে, বা এদিকে এগুলো কিন্তু এক সময় ছিল না। যাই হোক, চলো আমরা দেখি সামনের দিকে যাই।